নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ অনুষ্ঠান বাড়ি স্টাইলে কষা খাসির মাংস বা মাটন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি কষা খাসির মাংস বা মাটন কষা রেসিপি। এখানে আমি চর্বি সহ 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়েছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা বাটা। এখানে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ জিরে বাটা। এবার মাংসের সাথে মশলাটা একটু মিশিয়ে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে আপনারা সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন। হাতে সময় কম থাকলে চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। এবার একটা ভাজা মশলা তৈরি করব, তাই এখানে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 3টে ছোটো এলাচ, কিছুটা দারচিনির টুকরো, একটু জয়িত্রী ফুলের পাপড়ি, 4টে লবঙ্গ, অল্প একটু গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে কয়েক টুকরো আলু আমি কেটে রেখেছি, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এগুলো অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব। যদিও কষা মাংসে আলু দেওয়া হয় না, কিন্তু মাংসে আমি আলুটা একটু পছন্দ করি, যার জন্য আমি দিয়েছি। আপনারা এটা নাও দিতে পারেন। এবারে নুন হলুদ মাখিয়ে আলুটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা যাতে ভাজার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যায়, সেই জন্য গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আলুটাকে ভেজে নিয়ে তারপর আমি এটা তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তাতে ফোড়নে দিয়েছি 2টো থেতো করা ছোটো এলাচ, কিছুটা দারচিনির টুকরো, অল্প একটু জয়িত্রী ফুল আর একটা বড় এলাচ থেতো করে। বড় এলাচ দিলে মাংসের রঙটা একটু কালচে হয়। ফোড়নটা একটু ভেজে নিয়ে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় এর ওপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু মিষ্টির জন্য নয়, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর পেঁয়াজের রঙটা একটু লাল হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সে পেঁয়াজ বাটাটাও এখানে আমি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই আমি ব্যবহার করলাম। আপনারা শুধুমাত্র পেঁয়াজ কুচি অথবা শুধু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়েছি 2 চা চামচ রসুন বাটা। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। 1 মিনিট পেঁয়াজ রসুনটা কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে বাটা, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। খাসির মাংস রান্নায় কিন্তু জিরে গুঁড়ো বা জিরে বাটা যতটা নেবেন, ধনে গুঁড়ো তার অর্ধেক নেবেন। লবণটা আমি কম দিয়েছি, পরে লাগলে আবার আমি দেব। এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলার তেল ছেড়ে আসে আর মশলাটার রঙটা একটু কালচে হয়ে যায়। মশলা যত কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। মশলাটা আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষে গিয়ে তেল ছাড়া শুরু হয়েছে আর একটু কালচে রং হয়েছে, তখন আমি ম্যারিনেট করা খাসির মাংসটা বা মাটনটা কড়াইতে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসের সাথে কড়াইয়ে কষানো মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে।
3 মিনিট মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর 4 টেবিল চামচ টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা মাংসের ওপরে দিয়ে দিলাম। টক দইটা ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে মাংসটাকে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে হাই ফ্লেমে আমি 2 মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি। তারপর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। আমি মাটন কষাটা কিন্তু কড়াইতেই রান্না করব, এই জন্যে কড়াইতেই আমি এটাকে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এরপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। তারপর কড়াইটা খুলে আবার আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পুরো গরম জল ব্যবহার করছি। মাংসটা রান্না করতে কিন্তু গরম জলই ব্যবহার করবেন। কড়াইতে মাংস রান্না করলে কিন্তু গরম জলই ব্যবহার করবেন, কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না। গরম জলটা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে আমি হাইতে করে দিয়েছি, দিয়ে আমি ঝোলটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। আবারও আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর হাই ফ্লেমে আমি ঝোলটাকে একটু নেড়ে নিয়েছি। তারপর আবারও আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে রান্না করে নিচ্ছি। এবারও 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। এভাবে প্রায় 50 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর আমি মাংস তুলে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কষা মাংস কিন্তু খুব একটা গলে গেলে ভালো লাগে না, একেবারে হাড় থেকে খুলে যাবে এই রকম হলে ভালো লাগে না। যদি মাটনের ঝোল রান্না করা হয় সেক্ষেত্রে একদম নরম মাংস, মানে হাড় থেকে ছেড়ে আসছে এরকম মাংস হলে ভালো লাগে খেতে। কিন্তু কষা মাংস একটু শক্ত হলে ভালো হয়। আমার আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। ভাজা মশলার মধ্যে গরম মশলাও দেওয়া আছে, সেই জন্য গরম মশলা গুঁড়োটা আলাদা করে না দিলেও চলবে, তবুও আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়ে সবশেষে খানিকটা জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্যই দেবেন, বেশি দিলে তেতো হয়ে যায়। জায়ফলটা দিলে কিন্তু গন্ধটা খুবই ভালো হয়। আপনাদের কাছে জায়ফল না থাকলে নাও দিতে পারেন। এবার ঝোলটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন কষা। ঝোলটা আমি এই রকম ঘন রেখেছি। আপনারা যদি আরও শুকনো করতে চান সেক্ষেত্রে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবেন। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি পরিবেশন করে দিচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন কষা বা কষা খাসির মাংস। এই কষা মাংসটা রুটি, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।